বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি মূলত দশম শ্রেণীর একটি কবিতা নিয়ে। কবিতার নাম তিন পাহাড়ের কোলে, কবি শক্তি চট্টোপাধ্যায়। চলো তাহলে আমরা স্ক্রিনে চলে যাই। লাল রঙের বোতামটি টিপে বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও, যাতে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তা তোমাদের কাছে পৌঁছে যায়। তিন পাহাড়ের কোলে, শক্তি চট্টোপাধ্যায়। জন্মকথা। রবীন্দ্র পরবর্তী বাংলা কাব্য সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায় 1933 খ্রিস্টাব্দের 25 নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার বহডু গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবন। শক্তি চট্টোপাধ্যায় হিন্দুস্থান মোটরস, বিজ্ঞাপন সংস্থা, আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীতে বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজে যুক্ত ছিলেন। কাব্যকৃতি। বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় জম কবিতা লিখে সাহিত্য জগতে প্রবেশ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ। অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল ধর্মে আছি, জিরাফেও আছি, হেমন্তের অরণ্যে, আমি পোস্টম্যান, যেতে পারি কিন্তু কেন যাব ইত্যাদি। জীবনাবসান। বিশ্বভারতীতে অতিথি অধ্যাপক রূপে কর্মরত থাকাকালীন 1995 খ্রিস্টাব্দে তিনি মারা যান। শক্তি চট্টোপাধ্যায় রচিত হেমন্তের অরণ্যে, আমি পোস্টম্যান কাব্যগ্রন্থ থেকে আলোচ্য কবিতাটি নেওয়া হয়েছে, তবে মনে করা হয় এই কবিতাটি অগ্রন্থিত। শহুরে গণ্ডিবদ্ধ জীবনে হাঁপিয়ে ওঠা কবি ও তার দুজন বন্ধু ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার তিন পাহাড় এলাকায় বেড়াতে গিয়ে যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তার বিস্তারিত বিবরণ নিয়ে এই কবিতা রচিত। তিন পাহাড়ের কোলে। আমরা কবিতা পাঠ করার আগে এই তিন পাহাড় সম্পর্কে একটু জেনে নিই। এই তিন পাহাড় সম্পর্কে দুটি তথ্য পাওয়া যায়। তোমরা মনে রাখবে, কবিতায় যে তিন পাহাড়ের কথা বলা হয়েছে তা মূলত ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় অবস্থিত। এখানে তিনটে পাহাড় আছে। এই তিনটে পাহাড়ের নাম অনুসারেই এই জায়গাটির নাম তিন পাহাড়। এখানে যে তিনটে পাহাড় রয়েছে সেই পাহাড়গুলি হলো বালামো বা টুংরি, শিকরা আর কপিলা। তবে এখানে তিন পাহাড়ে ঘেরা অঞ্চলে বর্তমানে তিন পাহাড় নামে একটি জংশনও রয়েছে। কোলে। দেখো, তিন পাহাড়ের কোলে, এই কোলে মানে হচ্ছে মধ্যে। আমরা রবীন্দ্রনাথের কবিতায় পড়েছি মেঘের কোলে রোদ হেসেছে। এখানে কোলে বলতে সেই কোলে, মায়ের কোলে নয় কিন্তু, অর্থাৎ তিন পাহাড়ের মধ্যে। তাহলে আমরা বলতেই পারি তিন পাহাড়ের কোলে বলতে তিন পাহাড়ের মধ্যকে বোঝানো হয়েছে। অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়াবিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। অন্ধকারে অর্থাৎ দিনের আলো ফোটার আগে, অর্থাৎ ভোর রাতে, কবি ও তার দুজন বন্ধু তিন পাহাড় স্টেশনে ট্রেন থেকে নামেন। হাওয়াবিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। দেখো, হাওয়াবিলাসী, হাওয়াবিলাসী মানে হচ্ছে ভ্রমণ পিপাসু। তিন জোড়া চোখ, কবি ও তার দুই বন্ধুর চোখকে বোঝানো হয়েছে। আটকে গেল ফ্রেমে, ফ্রেম হচ্ছে কাঠামো। প্রকৃতির দৃশ্যপট যেন বাঁধানো কোনো ছবির ফ্রেমে আটকে আছে। জনমানববিহীন স্টেশন, আকাশ ভরা তারাই, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। জনমানববিহীন স্টেশন। 50-এর দশকে তিন পাহাড় স্টেশন এত জনবহুল ছিল না। তাছাড়া কবি ভোর রাতে স্টেশনে নামেন, সেই সময় স্টেশন জনশূন্যই ছিল। আকাশ ভরা তারাই, কবি নামার পর লক্ষ্য করেন আকাশ তারাই ভরা। এমন একটি দেশে আসলে, দেখো এখানে এমন একটি দেশ বলতে তিন পাহাড় অধ্যুষিত এলাকাকেই বোঝানো হয়েছে। সকলে পথ হারায়। কবি সকলে অর্থাৎ সকলে বলতে সকল শব্দটির ওপর বেশি জোর দেবার জন্যই সকলে শব্দটি ব্যবহার করেছেন। আসলে চেনা ছকের চেনা গণ্ডির বাইরে
পা রাখার ঝুঁকিপূর্ণ ইচ্ছার মুখে লাগাম পরানো আটপৌরে মানুষও যখন আচম্বিতে এই রহস্যময় দেশে এসে পড়ে, তখন সেই মোহময় পরিবেশে তার আমির মধ্যে অন্য এক আমিকে আবিষ্কার করে, যাকে লাগাম পরানো যায় না, তাই পথ হারাতে বাধ্য হয়। পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই। দেখো, পথ হারিয়ে যায় যেদিকে, মানে যেদিকে পথ হারায়, কবি আত্মভোলা মন তিন পাহাড়ের কোলের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ। তাই কবির মনে হয়েছে তিন পাহাড়ের কোলে পথ চলার কোনো নির্দিষ্ট পথ নেই, সেদিকে পথ আছেই। অর্থাৎ যেদিকেই তাকানো যাক না কেন, সেদিকে পথের সন্ধান পাওয়া যায়। ঝর্ণা, কাঁদর, টিলা, পাথর বনভূমির কাছেই। ঝর্ণা, ঝর্ণা মানে হচ্ছে স্রোতস্বিনী নির্ঝর। কাঁদর বলতে পাহাড়ের গুহা। আবার আরেকটা মতে পাওয়া যায় এখানেকার যে ভূমিভাগ, সেখানে জলপ্রবাহের ফলে কিছু অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে সেখানে মাঝে মাঝে জলাভূমি দেখা যায় ছোট ছোট, এগুলোকেও কাঁদর বলা যেতে পারে। টিলা, টিলা মানে ছোট ছোট পাহাড়, আর পাথর মানে হচ্ছে প্রস্তরখণ্ড। তোমরা মনে রাখবে যে এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝর্ণা, কাঁদর, টিলা, পাথর বনভূমির বড় বড় গাছকে ছুঁয়ে নিজেকে খুব সহজেই এখানে অনুভব করা যায়। বনভূমির ওপরে কোন মনোভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। তোমরা এই লাইনটি একটু ভালো করে লক্ষ্য করো। বনভূমি আর মনোভূমি। বনভূমি হচ্ছে বন ঘেরা ভূমিভাগ, আর মনোভূমি হচ্ছে মনের কল্পনার জগৎ। দয়, দহ থেকে দয় শব্দটি এসেছে, যার অর্থ হলো জলাশয়। বনভূমি পেরিয়েই যেন মনের এক নিজস্ব ভূমি। এখানে রয়েছে মনের অবগাহনের জন্য হ্রদ, কবি একেই বলেছেন দয়। ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। দেখো, এই ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর এটি একটা ধন্যাত্মক শব্দ। কবির মনে জমে থাকা কথাগুলো নিজের অজান্তেই ধরা দেয় মনে। সেখানে ছড়ার ভাষায়, কবিতার ভাষায়, অর্থহীন আনন্দের ভাষায় স্বপ্ন কথা বলে। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। দেখো, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, এখানে ধীরে ধীরে ভোর হয়ে ওঠে। পূব আকাশে আলোর লাল আভা দেখা যায়। গ্রাম্য নববধূ যেমন সলজ্জ ভঙ্গিতে তার প্রেমিক পুরুষের সামনে ঘোমটা খোলে, তেমনি পূব আকাশে সলজ্জ ভঙ্গিতে সূর্যের আলো ফুটে ওঠে। শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। শক্ত সবুজ গা, ঝাড়খণ্ড মালভূমির দেশ, তাই শক্ত। এখানে জমি সহজে ফসল দেয় না, নাগরিক সুবিধা এখানে নেই। কিন্তু তিন পাহাড়ের কোলে সবুজের সমারোহ। নতুন ভোরের আলোয় যদি গোটা পাহাড়কে দেখা যায়, তবে দেখা যাবে পাহাড়ের বুকের মধ্যে যেন শত শত গ্রাম মেঘের মধ্য দিয়ে ভেসে আছে। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? খাঁচা, খাঁচা বলতে কবি শহুরে কংক্রিটের চার দেওয়ালে বন্দি জীবনকে বুঝিয়েছেন। গ্রাম্য পরিবেশের অনাবিল আনন্দের মাঝে সহজ সরলভাবে বেঁচে থাকা খাঁচাতে, অর্থাৎ নাগরিক জীবনের কংক্রিটের চার দেওয়ালের মাঝে পাওয়া যাবে না। এটা পেতে হলে আসতে হবে এই গ্রাম্য পরিবেশে। তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। নকশি কাঁথা হলো গ্রাম অঞ্চলে বিভিন্ন নকশার দ্বারা নির্মিত কাঁথা। এই কাঁথায় নকশার দ্বারা বিভিন্ন বিষয়কে ফুটিয়ে তোলা হয়। তোমরা জসীমউদ্দীনের নকশি কাঁথার মাঠ কবিতাটি পড়েছ, সেখানে কিন্তু এই নকশি কাঁথার প্রসঙ্গটি রয়েছে। শিশুর কলরব, ছোট ছোট শিশুদের চিৎকার, আওয়াজ, একেই আমরা কলরব বলছি। দেখো, খাঁচা অর্থাৎ নাগরিক জীবন থেকে বেরিয়ে এসে পাহাড়ের সৌন্দর্য প্রত্যক্ষ করতে পারলেই চারিপাশের দৃশ্য যেন নকশি কাঁথার মতো হয়ে ওঠে। শোনা যায় ছোট ছোট শিশুদের কলরব। বইতে প্রিন্টিং মিস করে এখানে কলবর লেখা আছে, এটা অবশ্যই কলরব হবে। সমগ্র কবিতা পাঠের পর আমরা বলতেই পারি এই কবিতায় কবি সমকালীন সময়ের
সামাজিক অবক্ষয়ের জর্জরিত সাধারণ মানুষের মুক্তির কথাই বলতে চেয়েছেন। এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এই চ্যানেলের ভিডিওগুলোকে বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করো। তোমরা অনেকে জানতে চাইছিলে যে দাদা এবার তো এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে। স্কুল সার্ভিস কমিশনের সূত্রে যেটুকু জানা গেছে প্রতিটা প্রশ্নের মান থাকবে 2 এমসিকিউ অথচ 2 মার্কের, আর বলা হচ্ছে নেট বা সেট ধাঁচের প্রশ্ন। এই প্রশ্নগুলো কেমন হতে পারে আমরা সে সম্পর্কে পরের ভিডিওগুলোতে আলোচনা করব। তোমরা চ্যানেলের সাথে থাকো, তাহলে পরপর ভিডিও তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে জুড়ে থাকো।